রানী, তোর কাপড় কোথায়? সবাই দেখছে যে রানী উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে লক্ষ্মী ভান্ডারের ভাতা হারানোর ভয়, কারোর বা বক্তব্য প্রতিবাদ করে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু বদলাবে না। কেউ বা সদ্য ঘুষ দিয়ে শিক্ষকের চাকরিটা পেয়েছে, কেউ আবার পাড়ার সিন্ডিকেটের নেতা অথবা সিভিক। কেউ ভাবছে উন্নয়ন সত্যিই হয়েছে, তবে সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই রানীর হ্যাতে হ্যাঁ মিলিয়ে মঞ্চ কাঁপানো কিছু নাম্বার ওয়ান দিদি, দাদা, তোতলা নায়ক কিংবা মহানায়ক সঙ্গীত শিল্পী ছিল না। ছিল পিছোতে পিছোতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া একটা শহর, অন্ধকার একটা রাজ্য, সরল তবে সাহসী মেরুদণ্ডওয়ালা একটা জাতি। গল্পের রানী মঞ্চ বাঁধল বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে খাটের তলায় টাকা জমানো রানীর সৈনিকদের ভিড়। কিন্তু সেই জাতিটাও এবার তৈরি, তারাও এবার ভিড় করেছে, তবে ঠিক উল্টো দিকে। ডাক্তার মেয়েটা কোথায় গেল? কেন তাকে মরতে হলো? প্রশ্ন তুলছে ভিড় থেকে গোটা জাতিটা। রানী বলছে এই ভিড় চক্রান্ত, এই ভিড় রাজনৈতিক। কিন্তু এই ভিড় তো ডিম ভাতের আশায় তৈরি হয়নি। এই ভিড়কে তো আরো ভিড় বাড়ানোর জন্য বাসে, ট্রেনে কিংবা ট্রাকে করে জোর করে এনে জমা করতে হচ্ছে না। অফিসের জমাদার এবং বড়বাবু, রিক্সাওয়ালা কিংবা স্বর্ণ ব্যবসায়ী, মুদি দোকানের কর্মচারী বা চাকরি বাঁচানোর তুয়াক্কা না করা স্কুল শিক্ষক, সবাই হাতে হাত রেখে ভিড় বাড়াচ্ছে। এই ভিড়ের কেবল উত্তর চাই, এই ভিড়ের এবার বিচার চাই। তাই এই ভিড় করা জাতি প্ল্যাকার্ড, পোস্টার, স্লোগান নিয়ে ধেয়ে আসছে রানীর মঞ্চের দিকে। এই ভিড় এসে নির্ভয়ে দাঁড়াতে চায় রানীর মুখোমুখি। চামচাদের হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করতে চায়, রানী, তোর কাপড় কোথায়?